চীনে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস অথবা HMPV ভাইরাস। এটি সংক্রমণের হার এতই বেশি যে ধারণা করা হচ্ছে এটি মোকাবেলা করতে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি করতে হতে পারে চীনে। জাপান ও হংকংয়েও মিলেছে বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তি। 2001 সালে ভাইরাসটি প্রথমবার শনাক্ত হলেও 2 দশকেরও বেশি সময়েও মেলেনি কোনো টিকা। করোনা ভাইরাসের ভয়াবহতার স্মৃতি এখনও ভোলেনি বিশ্ব। এর মাঝেই চীনে উকি দিচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV নামের একটি ভাইরাস। এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে চীনে। চিকিৎসকদের মতে যাদের আগে থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এই ভাইরাসে তাদের আক্রান্তের ঝুঁকি বেশি। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বয়স্করা। ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে এরই মধ্যে একটি পাইলট পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের অভয় দিচ্ছে দেশটি। জাপান ও হংকংয়েও আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন, যাতে নতুন করে উদ্বেগ বেড়েছে প্রতিবেশী দেশগুলোতে। এর আগে করোনা মহামারীতে ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া ভারত এবার আগে ভাগেই রয়েছে সতর্ক অবস্থানে। শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা দেখলেই কাছের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বে 2001 সালে প্রথমবার দেখা দেয় HMPV ভাইরাস। 2 দশকের বেশি সময় পার হলেও আবিষ্কৃত হয়নি ভাইরাসটির টিকা। চিকিৎসকরা বলছেন জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তীতে এই ভাইরাসের সংক্রমণে অনেকেই ভর্তি হতে পারেন হাসপাতালে। সংক্রমণের তীব্রতায় ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা হতে পারে। তবে আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা সহ বেশ কিছু নিয়ম মানলে আক্রান্তের ঝুঁকি অনেকটাই কমে যায়। রাখি জেসমিন, চ্যানেল 24।